এপিক নিয়ে তৃণমূলের অভিযোগে এবার রুল বদল। একই এপিকে দ্বিতীয় ভোটার চিহ্নিত করতে রুল বদল করা হলো। ইআরওতে নজরদারির ক্ষমতা দিল এবার কমিশন। এতদিন এই নজরদারির ক্ষমতা ছিল কমিশনের হাতেই। এর জন্য কমিশন পোর্টালে যুক্ত করলো নতুন মডেল। ডুপ্লিকেট আলফা নিউমেরিক সংশোধন করবে রাজ্যই। ভোটারকে এর জন্য কমিশনের দুয়ারে যেতে হবে না, সংশোধিত এপিক ভোটারের কাছে পাঠাবেন ইআরও। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত। সৈকত, এপিক নিয়ে তৃণমূলের যে অভিযোগ ছিল সেই অভিযোগে এবার বেশ কিছু রুল বদল করা হলো। কি কি বদল হলো? দেখো, যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে আমরা দেখলাম ২৭ তারিখ নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দিলেন যে এপিক কেলেঙ্কারি নিয়ে রাজ্য নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তিনি যে পথে নামার ডাক দিলেন, তারপর থেকেই কার্যত চাপে নির্বাচন কমিশন বলে দাবি করছে তৃণমূল। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে না, এটা তৃণমূলের চাপে এমনটা নয়, এটা কমিশনের রুটিন বৈঠক ছিল আজকে। কিন্তু কমিশনের রুটিন বৈঠকের ঠিক একদিন আগে ২৭ তারিখ নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে, যে নির্দেশিকার কপি এনকেটিভি বাংলার হাতে, আমরা সেই কপিতে দেখাচ্ছি। যে কপিতে নির্বাচন কমিশন কার্যত একটি রুল বদল করতে বাধ্য হয়েছে। এবং গতকাল ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যের নির্বাচন কমিশনারের সঙ্গে এবং বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনের অফিসের সঙ্গে বৈঠক করে ভার্চুয়াল বৈঠকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে এপিক যে কেলেঙ্কারি বা অভিযোগ উঠেছে সেই বিষয়ে, বা যে ভুতুড়ে ভোটারের অভিযোগ, বা একটি এপিকে একাধিক ব্যক্তি যদি কোনো নাম থাকে, এরকম যে ঘটনাগুলো সামনে আসছে, সেই ঘটনায় একটি এপিকে একাধিক ব্যক্তি নাম থাকলে যাতে ভুয়ো ভোট না পড়ে, অর্থাৎ বাইরের রাজ্যের কোনো ব্যক্তি যার এ রাজ্যেও দেখা যাচ্ছে একই এপিক নাম্বার রয়েছে, সেই ব্যক্তি যাতে এ রাজ্যে এসে ভোট না দিতে পারে, তার জন্য ডুপ্লিকেট যে আলফা নিউমেরিক তাকে সংশোধন করবে এবার থেকে রাজ্যই। কিভাবে করা হবে? তার জন্য যে একটি নির্দিষ্ট অপশন, অর্থাৎ তাদের যে লগ ইন পোর্টাল, সেই পোর্টালের একটি নির্দিষ্ট অপশনের অ্যাক্সেস এবার থেকে দিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের যারা ডিস্ট্রিক্ট অপারেটর রয়েছেন, রেজিস্ট্রেশন অপারেটর রয়েছেন, তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তাতে কি বলা হচ্ছে যে এই অ্যাক্সেসের ফলে যারা যদি ধরে নিই যে এ নামক ব্যক্তি যিনি এই রাজ্যের ভোটার, আবার বি একজন ব্যক্তি যিনি হরিয়ানার ভোটার, ওই বি ভোটার যদি এ রাজ্যে অর্থাৎ বাংলায় এসে ভোট দিতে চান, তিনি এখানকার ভোটার না হওয়ার কারণেও বা কোন রকম জালিয়াতির কারণে ভোট দিতে চান, তাহলে সেটা তিনি পারবেন না। কারণ এক্ষেত্রে দেখা হবে যে ইআরও বলে যারা রয়েছেন, যারা জেলা এবং রাজ্যের দায়িত্বে রয়েছেন, তারা এই বিষয়টিকে সংশোধন করতে পারবেন। অর্থাৎ কোথাও একটা বাড়তি দায়িত্ব দিয়ে দেওয়া হলো রাজ্যগুলিকে এবং পরিষ্কার বলে দেওয়া হলো এই সংশোধনীর মাধ্যমে ২১ তারিখের মধ্যে এই সংশোধন প্রক্রিয়া শেষ করতে হবে। এবং এক্ষেত্রে যেটা হলো যে এপিক কেলেঙ্কারি নিয়ে নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ সামনে এলো। ফলে বায়োমেট্রিক নিয়ে যখন একদিন কেন্দ্রের সঙ্গে আজকে নির্বাচন কমিশনের বৈঠক চলছে, তার আগের দিনই নির্বাচন কমিশনের এই বড় সিদ্ধান্ত, এটা কোথাও তৃণমূল নিজের জয় হিসেবে দেখছে বলে দাবি করছেন, যদিও বিজেপি তা মানতে নারাজ। বেশ, ধন্যবাদ সৈকত।